আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদেরকে বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পঞ্চম পত্র থেকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে পঞ্চম পত্রের দুটো অংশ আছে বলছিলাম আমি, একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, একটা হলো কম্পিউটার প্রোগ্রামিং। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদেরকে দুটি অঙ্ক শিখিয়েছিলাম। একটা হলো সিমসন মেথড পদ্ধতি এবং আরেকটা হলো সিমসন মেথড পদ্ধতি কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সেটা 1/3 এবং 3/8 নিয়মে কীভাবে সলিউশন করতে হয়, আর গাউস জর্ডান পদ্ধতিতে কীভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো আজকে আমি আবারও ওই একই ধরনের অঙ্ক তোমাদেরকে করাবো, যাতে আজকের ক্লাসে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায় বিষয়টা এবং সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারো। তো আজকে আমি প্রথমে সিমসন মেথডের পদ্ধতিতে প্রথমে একটা অঙ্ক করবো, সেটা হলো এটা 0 to π/2 sin x। এটা আমরা সলিউশন করব, ইন্টিগ্রেশন করব কিভাবে? সিমসন মেথড পদ্ধতিতে। তো সিমসন মেথড পদ্ধতিতে প্রথমে আমাদের কি করতে হয়, এই ফাংশনটার মান ধরতে হয়, ধরি y সমান sin x। হ্যাঁ, এখানে a সমান হচ্ছে 0, b সমান হচ্ছে π/2, b সমান π/2। তাহলে h সমান কি হচ্ছে? h সমান হচ্ছে b - a ভাগ n, এটা আমাদের সূত্র। তাহলে এখানে π/2 - 0 ভাগ 6। আমরা সমান 6টি অংশে বিভক্ত করব এই সীমাকে, 0 to 12 এই সীমাকে, π/2 এই সীমাকে আমরা 6টি অংশে বিভক্ত করব। তাহলে n এখানে 6। তাহলে এটা আমরা হিসাব করলে পাবো π/12 পেলাম। এখন আমরা প্রতিটি সমান অংশের জন্য y সমান sin x এর মানগুলো বের করব। তাহলে কি করব, এটা একটা আমরা এখন চার্ট তৈরি করব। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো কিনা আবার আমি বলে নিই তোমাদেরকে। তাহলে লোয়ার লিমিটকে আমরা 0 ধরবো, a ধরবো, আর আপার লিমিটকে b ধরবো। ধরে এই এর মানটা আমরা বের করে নেব, b - a/n। যেহেতু 6টি অংশ আমরা বিভক্ত করবো, তাহলে n এর মান এখানে 6। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম। তাহলে এখানে আমাদের 12 হলো h এর মান। এখন আমরা একটা চার্ট তৈরি করি। তাহলে কি লিখবো, y সমান sin x এর মান sin x এর মান নির্ণয় করি। হ্যাঁ, y সমান sin x এর মান প্রতিটা অংশ, প্রতিটি সমান অংশের জন্য y সমান sin x এর মানগুলো নির্ণয় করি। তাহলে এখানে আমরা এখন একটা চার্ট দেখাবো। চার্টটা হলো এরকম। এটা হলো x আর এটা হলো y সমান sin x। তাহলে এখানে আমরা x0 প্রথমে ব্যবহার করবো। x0 হলো লোয়ার লিমিট 0, x1 হলো
এক্স নট প্লাস এইচ এক্স টু সমান এক্স ওয়ান প্লাস টু এইচ এক্স নট প্লাস টু এইচ এক্স থ্রি হলো এক্স নট প্লাস থ্রি এইচ এক্স ফোর এক্স নট প্লাস ফোর এইচ এক্স ফাইভ x naught plus 5h 5h x6 সমান x naught plus 6h এই মানগুলো আমরা বের করব। আচ্ছা, আর এদিকে পাবো y naught y1 y2 y3 y4 y5 y6 এই মানগুলো আমরা বের করে নিব। আচ্ছা, তাহলে এখানে x নট হচ্ছে 0 আর h পাইছি আমরা π/12, তাহলে কি হবে π/12 পাবো, এখানে π/12 পাবো। আর এখানে x নট 0, তাহলে y নট কত হবে? x নট 0 মানে x এর জায়গায় আমরা 0 বসাবো, তাহলে sin 0 এর মান 0, তাহলে এখানে আমরা একটা এটার মান 0 পাবো। আচ্ছা, এখন y1 কত পাবো? x1 এর মান হলো π/12, তাহলে এখানে x এর মান π/12 বসাতে হবে। π/12 এর মান কত? এই মানটা আমরা জানি না, তাহলে এখানে ক্যালকুলেটর থেকে আমরা sin π/12 এর মানটা বের করে নেব। তাহলে এখানে মানটা আমি দেখে নিচ্ছি, তোমার ক্যালকুলেটর থেকে মানটা বের করবা। y1 টা আমরা পাবো 0.25 0.252 এটা আমরা y1 এর মান পাবো। তাহলে আবার খেয়াল করি, x নট এর মান হলো 0, মানে 0, h হলো π/12, 0 প্লাস π/12, এখানে x এর জায়গায় π/12 বসাবো, তাহলে আমরা y1 সমান পাবো। একইভাবে x নট 0, তাহলে এখানে 2h মানে h এর মান π/12, h এর মান হলো π/12, তাহলে 2 × π/12 মানে π/6, অর্থাৎ π/6 হলো 30 ডিগ্রি, π/6, তাহলে এখানে পাবো π/6 30 হলো sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে 0.5 মানে হাফ, তাহলে এটা 5 ভাগ অন্তত যেহেতু আমরা, তাহলে এগুলো শূন্য দ্বারা পূরণ করব। যেহেতু এগুলো এইভাবে যোগ করতে আমাদের পরবর্তী যোগ করতে হবে। y3, তাহলে এখানে কত হচ্ছে? এখানে x নট তো 0, তাহলে 3 × π/12, তাহলে এখানে π/4 পাচ্ছি। π/4 মানে 45 ডিগ্রি যদি আমরা এখানে বসাই, sin 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এই মানটা পাবো এরকম। এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করব। আর আমি গত ক্লাসে বলেছি যে নিউমেরিক্যাল অঙ্কগুলো আমরা রেডিয়ানে বের করব মানগুলো, তাহলে এখানে পাবো y2 সমান পাবো 0.7071। এগুলো তোমাদের ক্যালকুলেটর ব্যবহার তোমাদের এক্সপার্ট হতে হবে, কারণ ক্যালকুলেটর ছাড়া নিউমেরিক্যাল অঙ্কগুলো একটা অঙ্ক করা যাবে না। হ্যাঁ, আর এখানে হচ্ছে 4h মানে হচ্ছে কত? π/3 অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 মান হচ্ছে 1.732, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 0.866 এরকম, তাহলে সে মানটা আমরা বসাবো এখানে 0.86603, তাহলে 0.86603 এরকম পাবো, 86603 এরকম পাবো। আচ্ছা, এরপরে আমরা বসব 5h/12, 5 π/12, এটা পাবো 5 π/12, 5 π/12 এই মানটা আমাদের 0 থেকে 90 মধ্যে যে মানগুলো আমাদের জানা আছে চার্টে, সেই অনুযায়ী পাচ্ছি না, তাহলে এটা আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে বের করবো। এটার মানটা পাবো আমরা 0.96593, 0.96593 ক্যালকুলেটর থেকে পাওয়া যাবে। আচ্ছা, এরপর আসো এটা x6, তাহলে এখানে 6h দিয়ে গুণ করলে কত পাবো? π/2, এখানে পাবো 6 × π/2 মানে 6 × 12, তাহলে π/2 পাচ্ছি।
5/2 অর্থাৎ 90, তাহলে sin 90 পাচ্ছি। sin 90 মান হলো 1, sin 90 মান 1, তাহলে এই মানটা পাবো আমরা 1। আর এগুলো দশমিকের পর আমরা এভাবে 0 0 দিতে পারি। তাহলে আমাদের আসল কাজ হয়ে গেল, এটা হয়ে গেল। এই কাজটা আমাদের প্রতিমাকে এভাবে চার্ট করে নিতে হবে। হ্যাঁ, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। প্রথমে কি বলছিলাম যে এখানে আমরা সিম্পল মেথডে ওয়ান থার্ড মেথড ইউজ করব, আরেকটা করবো 3/8 মেথড। তাহলে 1/3 যে আমরা পাচ্ছি, তাহলে সিম্পসনের 1/3 সূত্র অনুসারে, হ্যাঁ, বা 1/3 সূত্র মতে আমরা কি পাবো? এটা পাবো 0 to 5/2, হ্যাঁ, sin x dx। এটা পাবো 0 to x0 থেকে x6 পর্যন্ত দেখাইছি, y dx সম্পর্কে এভাবে আমরা লিখতে হবে। এখানে আমি সমান্তরাল লিখতেছি, তাহলে এখানে আমরা লিখবো h/3 লিখবো। তারপর কি লিখবো? গত ক্লাসে বলছিলাম এখানে y0 প্লাস y6, প্রথমটা এবং শেষটা কি? প্রথমটা এবং শেষটার যোগফল। তারপরে নিব 4 into y1 যোগ y3 যোগ y5, বেজরগুলো নিব। তারপর নিব যে দুটো বাকি থাকলো, এটা 2 into এখানে হবে বাকি আছে y2 আর y4, জোড়গুলো y2 y4 জোড়গুলো বাকি আছে। তাহলে এটা আমরা লিখে নিলাম, সূত্রটা আগে লিখে নিলাম। ঠিক আছে, আমরা সূত্রটা লিখে নিলাম, সূত্র লিখে দিলাম। এখন এখানে আমরা বসাবো মান। তাহলে এখানে হলো h এর মান হলো কত? এটা 1/3 আছে, h এর মান হলো 5/12, h এর মান হলো 5/12 এরকম। আচ্ছা, তারপর এখানে পাবো এটা হলো 0, এটা 5/x6, y6 এর মান 1, এখানে পাবো 1 লিখলে হবে 1.00000 এরকম, শুধু 1 লিখলেও সমস্যা নাই। 4 into লিখবো y1 এর মান হচ্ছে 0.25882, তারপর প্লাস y3 এর মান হলো 0.70711, হ্যাঁ, তারপরে আসো প্লাস y5 0.9, হ্যাঁ, 6593, অর্থাৎ দেখে দেখে মান বসাবো। তারপর 2 into y2 মান হচ্ছে 0.50000 প্লাস 4 এর মান y4 প্লাস 0.86603, এরকম আমরা পাচ্ছি, এরকম মান পেলাম। এখন এটা আমাদের হিসাব করলে হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 5/36, এখানে 5/36, আর ভেতরে হিসাব করলে আমরা টোটাল রেজাল্ট পাবো এরকম 1.001 এরকম পাবো। এটা আমাদের একটা রেজাল্ট হয়ে গেল। 1/3 নিয়মে আমরা এটা করলাম। যে তাহলে 1/3 নিয়মে আমরা যে সূত্রটা, এটা হলো প্রথমে হলো y0 প্লাস y6, প্রথমটা এবং শেষটার যোগফল। তারপর 4 into হলো বেজোড়গুলোর যোগফল y1 y3 y5, তারপর 2 into হলো জোড় দুটো যে বাকি থাকলো y2 y4, সেই দুটোর যোগফল। তারপর এই মানগুলো আমাদের এখানে বের করা আছে, এই মানগুলো আমরা দেখে দেখে বসায় দেবো। বসায় দিয়ে এগুলো ক্যালকুলেটারে এখন বসায় যোগ বিয়োগ করলেই আমরা 1/3 নিয়মে একটা সলিউশন পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা 3/8 সূত্র অনুসারে সিম্পসনের 3/8 নিয়মে আমরা সূত্রটা লিখব। তাহলে এখানে চেঞ্জ করতে হবে, এটা লিখবো আমরা 3/8, 2 নম্বর, এটা 3/8 সূত্র অনুসারে। তাহলে এখানে আসবে 3h/8,
3 বাই এখানে এটা আসবে, তারপর আমাদের এখানে চেঞ্জ আসবে, এটা আসবে 3 ইন্টু, এখানে আসবে 3 ইন্টু y1 y2 y1 y2 y4 y5 y2 y4 y5 এটা, তাহলে এটা আমরা পাবো এরকম y1 y2 y4 y5, হ্যাঁ 2 ইন্টু পাবো, 2 ইন্টু y3 পাবো, 2 ইন্টু y3 এরকম। এটা হলো 3/8 নিয়মের সূত্র এটা। তাহলে এখানে আমরা লক্ষ্য করি, তাহলে 1/3 নিয়মে প্রথম অংশ যতটুকু ছিল সেটাই আছে, y0 প্লাস y6, এখানে আছে 3 ইন্টু, এটা হবে, এটা 3 ইন্টু, এখানে 4 ইন্টু ছিল, এটা হবে 3 ইন্টু, এখানে ছিল, ওখানে বিজোড়গুলো ছিল, আর এখানে দুটো বিজোড় আছে, দুটা জোড় আছে, y1 y5 শেষে এই দুটো বিজোড়, আর y2 y4 এই দুটো জোড় আছে, আর বাকি থাকলো y3, 2 ইন্টু y3 হবে এটা। এখন এগুলো তো আমরা মান ব্যবহার করব, এখন এই মানগুলো এখন ব্যবহার করবো এখানে। তাহলে এই অংশটুকু ঠিকই আছে, এখানে লিখবো 3/8, 3/8 ইন্টু h, তাহলে এখানে 3/8, হ্যাঁ, এর সাথে h এর মান π/12, এটা আমরা জানি π/12, এরপর এখানে এটা ঠিক আছে, এখানে ঠিক আছে। এখন এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গায় 3 ইন্টু y1টা ঠিক আছে, এরপর আমরা এখানে দিব y2 দিব, এখানে y2টা হবে এরকম 0.50000 এরকম আসবে। তারপরে দিব y4 হলো 0.86603, মানে 0.86603, অর্থাৎ মানগুলো ওখানে দেওয়া আছে এটা। আর এরপর হলো y5 এর মানটা এখানে আমাদের আছে, তাহলে এখানে মোট কথা এখানে 4টে পদ পাওয়া যাবে, 4টে মান পাওয়া যাবে। ওখানে এর আগেটা ছিল 3টা পদ, y1 y3 y5, এখানে হলো y1 y2 y4 y5 এটা। আর এখানে হলো একটা পদ আছে 2 ইন্টু y3 মান আমাদের এটা, y3 মান এটা, তাহলে এখানে একটা মান লিখলে হয়ে যাচ্ছে 2 ইন্টু y3 মান হলো 0.70711 এটা। তাহলে এটা আমাদের মান বসানো হয়ে গেল। এখন এটা আমরা একবারে ক্যালকুলেটরের সাহায্যে এই যোগগুলো করে নিব, সবগুলো যোগ, এখানে সবগুলো যোগ করে 3 দ্বিগুণ করবো, 2 দ্বিগুণ করবো, এটা আমরা সবাই করতে পারবো, যেহেতু তোমরা সবাই করতে পারবে, ডিগ্রি লেভেলের স্টুডেন্ট, তোমরা ক্যালকুলেটর সহজে যোগ বিয়োগগুলো করতে পারবে। একবার এখান থেকে আমি তো টোটাল রেজাল্ট লিখতে পারবে, এটা একই রেজাল্ট আসতেছে, এখানে 1.001, এটাতেও একই আসছে। আগের রেজাল্টটা ছিল এটা আগের রেজাল্টটা ভুল ছিল, সেটা হলো 1.0000 এটা ছিল, হ্যাঁ, আর এটাতে আসবে এই রেজাল্টটা আসবে। তাহলে আমরা আজকে আরও দুটো অঙ্ক শিখলাম, সিমসনের মেথড অনুযায়ী কীভাবে সলিউশন করতে হয়। তাহলে প্রথমে আমাদের এই 4টা করতে হবে, হ্যাঁ, আপার লিমিট লোয়ার লিমিট তো দেওয়াই থাকবে প্রশ্নে। তারপরে আমরা 6টি অংশে বিভক্ত করব, করার পরে বিভক্ত করার প্রসেসটা এরকম একই রকম। তারপর এখান থেকে ওয়াই মানগুলো বের করে নিব, নিয়ে সূত্র লিখে তারপরে মান বসায় ক্যালকুলেশন করে নিব। এটা হলো সিমসন মেথড পদ্ধতিতে আমরা অঙ্কটা আজকেও শিখলাম। তো আমি দুটো অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক করাইছি, এগুলো পরীক্ষায় অনেকবার আসছে। আর এই নিয়মের অঙ্কগুলো তোমরা একইভাবে বাসায় চেষ্টা করো, না বুঝতে পারলে আমার সাথে তোমরা জিমেইলে অথবা এই ক্লাসে কোনো সমস্যা থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আর আজকে আমি আরেকটা অঙ্ক শেখাবো তোমাদেরকে, গত ক্লাসে যেটা শিখেছিলাম যে গাউস জর্ডান পদ্ধতিতে কীভাবে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, বা গাউস অপসারণ পদ্ধতিতে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় এটা। আচ্ছা, এখন আমি ম্যাট্রিক্সটা দেখতেছি।
একটা শেষ নাম্বার অঙ্ক আমি করতেছি এখানে। একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এটা আমি মিশিয়ে দিচ্ছি এখন। গাউস জর্দান পদ্ধতিতে ইনভার্স নির্ণয়। তাহলে একটা ম্যাট্রিক্স আমি উঠে নিচ্ছি। সি একটা ম্যাট্রিক্স আছে, সি একটা ম্যাট্রিক্স হলো এরকম 2 2 1 2 1 -1 -1 3 1 -1 3 1, একটা হলো 2 4 2 4 -1 2 4 -1 এটা। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে করবো? আমি গত ক্লাসে বলছিলাম যে এটা হলো দেওয়া আছে বা দেওয়া আছে, এরপর এখন আমরা যে কাজটা করবো সেটা হলো সি ম্যাট্রিক্স আর একসাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। সি ম্যাট্রিক্স নেব আর একসাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব। তাহলে এই মানটা এখন কোথায় দিই? এখানে এটা হলো 2 2 -1 -1 3 1 2 4 -1। এরপর আমরা একটা টান দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখব। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো 1 0 0 0 1 0 0 0 1। এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এইটা বুঝতে আমাদের সমস্যা নেই। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স করব, আর এই পাশে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা প্রথমে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে গেলে এই ডায়াগোনালগুলোকে 1 করতে হবে আর বাকিগুলোকে 0 করতে হবে। তাহলে এখানে যদি আমরা 1 আনতে পারি, প্রথমে যদি টার্গেট থাকবে আমাদের প্রথমটা 1 করা, তাহলে এখানে আমরা 2 দিয়ে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে এটা আমরা লিখবো এরকম, হাফ দিয়ে গুণ করে দিলে এখানে 1, এখানে -1/2, এখানে হবে 1, আর এগুলো ঠিকই লিখলাম 2 3 4 -1 1 -1। এটা ঠিক একইভাবে এখানেও হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে পাবো হাফ, এখানে 0 এখানে 0 0 1 0 0 0 1 এরকম পাবো। এটা লক্ষ্য করবো। তাহলে এখানে কি কাজ করলাম? এখানে একটা কাজ করছি, সেটা হলো r1 ড্যাশ সমান কি হাফ ইন্টু r1। r1 ড্যাশ সমান কি লিখছি? হাফ ইন্টু r1। অর্থাৎ এই রোকে আমি হাফ দিয়ে গুণ করছি। হাফ দিয়ে গুণ করলে এখানে 2 হাফ গুণ করলে 1, এখানে -1/2 থাকতেছে, এখানে 2 হাফ কেটে যাচ্ছে 1। এদিকে দুই ম্যাট্রিক্সকেই একসঙ্গে কাজ করতে হবে, যেটাই আমরা করি না এখনো। হ্যাঁ, তাহলে এখানে শুধু রোর কাজ, কলামের কোনো কাজ নাই। এই গাউস জর্ডান পদ্ধতিতে আমরা রো ব্যবহার করে রোর বিভিন্ন কাজ করে আমরা অপসারণ করব। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তর করব। তাহলে প্রথমে আমাদের কাজ হলো এখানে একটা 1 আনা, যে একটা 1 আমরা নিয়ে আসছি। এখন পরবর্তী টার্মগুলো 0 করা এবং ডায়াগোনালগুলো কর্ণগুলো 1 1 আনা। তাহলে এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। এটা এরপর আসি পরের লাইনে। এরপর আমরা কি করবো? এটা এখন এই পদে আমরা এই রোতে আমরা এটা 0 করব, আবার এটাও 0 করব। তাহলে এখানে কি করব? এদিকে আমাদের কি আসবে সেটা চিন্তার বিষয় না। আমরা শুধু এই ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স করার জন্য যা করতে হয় সেটা করব। এদিকে হিসাবে যা আসবে সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। এর আমাদের কোনো মাথা ব্যথা নেই, হিসাবে যা আসে আসবে। তাহলে এখানে আমরা যদি এটা 0 করতে চাই, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে 0 পাচ্ছি। আর অন্য কি আসবে সেটাও আমাদের দেখার বিষয় না। এখানে যদি এই দুটো আমরা যোগ করি, তাহলে এখানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো কাজ করতেছি। এখানে কি একটা হলো, এটা পেলাম আমরা 1 -1/2, এটা ঠিক থাকলো। এটা আসলো 0
তারপরে এখানে যদি আমরা এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে -1, তাহলে 3 থেকে -1 বাদ দিলে এখানে পাবো 2 পাবো, এখানে পাবো 2। তারপরে এখানে যদি 2 দিয়ে গুণ করে প্রত্যেক বাদ দিই এখানে পাবো 2। এরপর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো 0, এই দুটো যোগ করি 1 থেকে হাফ বিয়োগ তাহলে এখানে পাবো হাফ, আর এখানে -1 থেকে 1 বাদ দিলে এখানে পাবো -2। এটা পাবো আমরা এই ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই দুটো চিন্তা করি। এখানে প্রথম রোটা ঠিকই থাকবে, হাফ হাফ 0 0। হ্যাঁ, এখন এই ম্যাট্রিক্সকে আমরা 2 দিয়ে গুণ করছি করে এটা থেকে বাদ দিচ্ছি, তাহলে এখানে পাবো, এখানে হাফকে 2 দিয়ে গুণ করলে 1, তাহলে 0 থেকে 1 বাদ দিলে -1 পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা -1। এখানে এটা ঠিকই থাকতেছে, এটা যদি 0 2 দিয়ে গুণ করলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1ই পাচ্ছি, এখানে তো 0ই হবে। আচ্ছা, তারপরে এটার কাজ এখন শেষটা কি করব, এটা যোগ, এটা যোগ, এটা যোগ করছি, যেহেতু এটা যোগ করছি, এটা যোগ করছি, হ্যাঁ যোগ করছি এটা, তাহলে এখানে যোগ করলে হচ্ছে এখানে যোগ করলে এটা হচ্ছে 0, শেষটা হচ্ছে 0। 1 - 1 যোগ করলে এখানে পাচ্ছি 0, এটা পেলাম 0। তাহলে এখানে যোগ করলে হবে, এটা হবে হাফ, এখানে 0, এখানে 1। তাহলে এখানে আমরা কি কাজ করলাম সেটা একটু সাইডে লিখে দিব বোঝার সুবিধার্থে। তাহলে এখানে r2 ড্যাশ সমান কি করছে, r2 মাইনাস r2 - 2 ইনটু r1, এটা করছে। আর r3 ড্যাশ সমান কি করছে, r1 প্লাস r3 করছে, করা হয়েছে। ঠিক আছে, এটা করা হয়েছে। তাহলে আমরা এই লাইনটা পেলাম, হাফ 1। ঠিক আছে, আচ্ছা, এটা এখন পরবর্তী লাইনে যাচ্ছি। তাহলে আমরা অলরেডি দুটো টার্ম 0 পেয়ে গেছি। এখন আমরা এখানে 1 রাখবো। এখানে যদি আমরা 1 আনতে চাই তাহলে কি করতে হবে, এটা হলো 3 ছিল, 3 থেকে যদি এখানে আমরা এটা 2 দিয়ে গুণ করছি তাহলে 1, এটা বিয়োগ করলে হচ্ছে 3 - 1 প্লাস হচ্ছে, তাহলে এখানে আমরা পাবো 4 পাবো। এখানে আমাদের একটু সেটা পাবো 4 পাবো এরকম। আচ্ছা, এখন এখানে আমরা 1 নিয়ে আসবো, যেহেতু এখানে 1 আছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে 1, তাহলে এখানে আমরা আবার 1/4 দিয়ে গুণ করবো অথবা 4 দিয়ে ভাগ করবো এই রোটাকে। তাহলে এই একটা কাজে এখানে করবো আমরা। তাহলে এরপর হবে এরপর এখানে আমরা পাবো 1 মাইনাস হাফ 1 0, এখানে পাবো 1/4 দিয়ে গুণ, তাহলে এখানে 1/4 দিয়ে গুণ করলে পাবো হাফ, এখানে পাবো 0 হাফ 0, এটা হবে। এরপর হলো হাফ 0 0 0 0, এখানে আমরা যদি 1/4 দিয়ে গুণ করি তাহলে -1/4, এখানে 1/4 দিয়ে গুণ, তাহলে 1/4, এখানে 0 হবে। এরপর হাফ, এইটা ঠিকই থাকবে, শেষেরটা হাফ 0 1, এটা। তাহলে এখানে আমরা কি করলাম, r2 ড্যাশ সমান করলাম কি 1/4 ইন্টু r2, 1/4 ইন্টু r2 করছি আমরা এখানে, বা r2/4 এভাবে লেখা যাবে এটা। আচ্ছা, এখন আমাদের কাজ করতে হবে, এখানে 0 করতে হবে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1 আনতে হবে। এটা সব পেলাম না, এটা বাইরে গেল। আচ্ছা, এখন এটা আমরা যদি 0 করতে চাই তাহলে এটা হাফ দিয়ে গুণ করে এর সাথে যোগ করলে 0 পাচ্ছি। হাফ দিয়ে গুণ করলে এটার সাথে 0 পাচ্ছি, এটা একটা কাজ। আর এখানে এটা যদি আমরা 0 করি তাহলে এটাকে আবার হাফ দিয়ে গুণ করে মাইনাস করলে হচ্ছে। তাহলে এখন
এই লাইনে যাচ্ছি আমি। তাহলে এখানে একটু লক্ষ্য করি আমরা, তাহলে এখানে এই লাইন চেঞ্জ করব। তাহলে 1 এখানে হাফ দিয়ে গুণ করে এর সাথে যোগ করতেছি, তাহলে এটা 0 পাবো। এখানে হাফ দিয়ে গুণ করে এর সাথে যোগ, তাহলে হাফ দিয়ে গুণ করলে 1/4, 1/4 সাথে 1 যোগ করলে 5/4 এটা। তারপরে এটা হলে ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এরপর আবার এটার সাথে হাফ দিয়ে গুণ করে এটার থেকে বিয়োগ করতেছি। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে পাবো এখানে এটা পাবো 0, এটা 0, হাফ দিয়ে করে 1/4, তাহলে এটা থেকে 1/4 বাদ দিয়ে -1/4 এটা পাবো, এটা পাবো। এরপর এদিকে আমরা একইভাবে এদিকে কাজ করি। এটা আমরা কি করছি, এটাকে হাফ দিয়ে গুণ করে এটার সাথে যোগ করছি। তাহলে হাফ দিয়ে গুণ করলে এখানে 1/8 হচ্ছে, 1/8 -1/8 সাথে হাফ যোগ করলে তাহলে হচ্ছে 4 -1 -3/8, -3/8 এর সাথে যোগ করলে 3/8 পাচ্ছি। এটা হলো 3/, প্রথমে হাফ, এই কলম চেঞ্জ যেহেতু, তাহলে এখানে পাবো 3/8, তারপর এখানে পাবো 1/8, এখানে পাবো 0। আবার লক্ষ্য করি, এখানে হলো আমরা হাফ দিয়ে গুণ করতেছি, তাহলে 1/8 থেকে যদি এটা থেকে বাদ দিই, এটা 1/8 বাদ দিই, এটা থেকে এটা বাদ, তাহলে -1/8 হচ্ছে। তারপরে 0, এটা আসবে 0, তারপরে এটা আমরা ঠিকই থাকবে -1/4, 1/4, 0, এটা আমরা চেঞ্জ করতেছি না, শেষেরটা আমরা চেঞ্জ করতেছি। এটা হলো R3 - ½ ইন্টু R2, হাফ ইন্টু R, এটাকে হাফ দিয়ে গুণ করে আমরা এটাকে হাফ দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ করবো। পাশে আমি লিখে নিতে সুবিধা হবে। এখানে আমরা পাচ্ছি R1 ড্যাশ সমান, এটা করা হয়েছে R1 প্লাস হাফ ইন্টু R2, হাফ ইন্টু R, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস হাফ ইন্টু R। তো এটা চিন্তা করি, R3 এটা হাফ, আর এখানে হাফ দিয়ে গুণ করলে -1/8, -1/8 আর -1/4, তাহলে হচ্ছে যোগ করলে 5/8, এটা পাবো আমরা 5/8, আর একইভাবে আবার এটাকে হাফ দিয়ে গুণ, হাফ দিয়ে করলে 1/8, এটাকে হাফ দিয়ে গুণ 1/8, এটা থেকে এটা বিয়োগ, তাহলে -1/8, এটা -1/8 পাচ্ছি। আর 0কে গুণ করে দিলে 1 থেকে বাদ দিলে এটা 1ই পাচ্ছি। তাহলে এটা আমাদের একটা কাজ হয়ে গেল। এরপরের লাইন, এখন আমরা এখানে চিন্তা করি, এখানে আমাদের একটা কাজ করতে হবে। দুটোটা আমরা একটা ডায়াগোনালে আমরা দুটো টার্ম 1 পাইছি, এখন এখানে একটা 1 আনতে হবে। তাহলে এখানে 1 আনার জন্য কি করতে হবে? 1 আনার জন্য এখানে যদি আমরা -4 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা +1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই কাজটা করব। তাহলে কি লিখব? 1 0 5/4, এখানে 0 1 হাফ 0 0 1। একইভাবে এখানে এগুলো ঠিক থাকবে, 3/8 1/8 0 -1/4 +1/4 1/4
0, হ্যাঁ। এখানে হবে, এখানে আমরা একটা কাজ করি, এখানে কি করতে হবে, আমি কি করছি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, -4 দিয়ে -4 দিয়ে গুণ করে দিলে এখানে কত পাচ্ছি 4 দুগুণা -5/2 -5/2 পাবো এটা। এরপর এখানে যদি -4 দিয়ে গুণ করে দিই তাহলে 4 দুগুণে 8, তাহলে +2 হয়ে যাচ্ছে, এটা মানে হাফ হয়ে যাচ্ছে, নিচে যদি 2 থাকতেছে তাহলে হাফ। এরপর এটা পাবো পরের অংশ পাবো মাইনাস, এটা -1 দিয়ে গুণ, তাহলে -4 পাবো। এটা পাবো -4, তাহলে এখানে আমরা কি করলাম, R3' সমান R3 ইন্টু -4 ইন্টু R3 -4 ইন্টু R3 করলাম। আচ্ছা, এখন এই দুটো টার্ম আমাদের 0 করতে হবে, এই দুটো টার্ম 0 করতে হবে। তাহলে আমরা কি করব, এর সাথে নিলে সুবিধা হবে, হ্যাঁ। এটাকে 5/4 দিয়ে গুণ করে যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলে 0 হবে এটা। আবার এটা কিন্তু হাফ দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করি তাহলে এটা 0 হবে। তাহলে এখন এই কাজটুকু আমরা করব। আচ্ছা, তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে। এখন এটাতে কি করব, এটা লিখব 1 0 0 0 1 0 0 0 1, এটা পাবো। এখন এইদিকে কি পাচ্ছি, এদিকে আমাদের হিসাবটা দেখতে হবে। তাহলে এখানে কি করব, আমরা এটাকে আমরা কি দিয়ে গুণ করছি, 5/4 দিয়ে গুণ করছি। 5/4 দিয়ে গুণ করার পরে, হ্যাঁ, এটা থেকে আমরা বাদ দিচ্ছি। 5/4 দিয়ে যদি গুণ করে এখানে, তাহলে 25/8 হচ্ছে, -25/8। তাহলে এটা দিয়ে করলে 3/8 আর 25/8 যদি যোগ করি আমরা তাহলে পাবো 7/2 পাবো, এটা পাবো 7/2, হ্যাঁ। এদিকে এটা পাবো 1/4 দিয়ে, এটাকে 5/4, তাহলে 5/8, 5/8 1/2 বাদ দিলে তাহলে -4 পাবো এখানে। এটা পাবো মাইনাস, এটা পাবো -1/2, তারপরে এটা পাবো 5, এটা পাবো 5, তারপরে পরের টার্ম 108, এটা পাবো 102 পাবো, এটা পাবো 5/2 হাফ -4, এটা যা আছে তাই থেকে। তাহলে এটা আমরা কি করলাম, এখানে আর 1 ড্যাশ R1 ড্যাশ সমান R1 মাইনাস 5/4 ইন্টু R3, আর R2 ড্যাশ এটা সমান R2 মাইনাস হাফ ইন্টু R3। এই দুটো আমরা কাজ করছি, এখানে করার পর আমরা এটা পেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটা। এখন এটা হলো I3 আর এটা হলো C ইনভার্স, এটা I3, তাহলে এটা পেলাম I3, এটা C ইনভার্স। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি C ইনভার্স। C ইনভার্স সমান হচ্ছে এই ম্যাট্রিক্স, তাহলে 7/2 মাইনাস হাফ 5 1 0 2 minus 5/2 half minus 4, এটা হলো A ইনভার্স।
তাহলে গাউস জর্ডান পদ্ধতিতে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। তাহলে এভাবে আমরা এটা অঙ্কটা যত বেশি প্র্যাকটিস করব তত সময় কম লাগবে। তাহলে তোমরা প্রতিদিনই একটা করে অঙ্ক এরকম প্র্যাকটিস করো, তাহলে এই নিয়মের অঙ্কটা থাকেই পরীক্ষায়। গাউস জর্ডান পদ্ধতিতে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তারপর সিমসন মেথড পদ্ধতিটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় থাকে। যার কারণে আমি দুইটা অঙ্ক, দুই নিয়মের অঙ্ক তোমাদের 2 দিন আমি ক্লাস করালাম। তো সামনের দিন আমি করাবো গাউস জর্ডান পদ্ধতিতে কিভাবে সমীকরণ সমাধান করা যায়, 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, সে ধরনের নিয়ম আমি নেক্সট ক্লাস তোমাদেরকে আমি করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু এখন আমরা সবাই করোনা ভাইরাসের কারণে সবাই দুঃসময় অতিবাহিত করছি, অলস সময় পার করছি ঘরে বসে। তো তোমরা অযথা অলস সময় না করে ঘরে চুপচাপ বসে না থেকে অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কোর্সগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করো। ডিগ্রির ম্যাথমেটিক্স কোর্স অনেক বড় কোর্স, এবং তোমার বুঝতেই পারছো ম্যাথমেটিক্স অঙ্কগুলো তো সহজ না। এখানে অনেক বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, লাইন বাই লাইন তোমাদের মনোযোগের সহিত ক্যালকুলেশন করতে হবে। কোথাও একটু ভুল হয়ে গেলেই তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা অঙ্কগুলো মনোযোগের সহিত বাসায় বারবার প্র্যাকটিস করো। যে যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথমেটিক্সের সে তত বেশি ভালো করতে পারবে। ম্যাথমেটিক্সের বেশিরভাগ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলেই তোমরা, নিয়মটা তো কী সেটা জানতেই হবে। প্রতিটা অঙ্কের নিয়মটা কী, কীভাবে করতে হয়, এটা জানা আগে জরুরি। তারপর ক্যালকুলেশনটা হচ্ছে নিজের মতো করতে হবে। আমি যেগুলো টেকনিকের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো করালাম, এটা তোমাদের মাথায় অন্যভাবেও আসতে পারে। সেটা ক্যালকুলেশনের বিষয়টা তোমরা নিজের মতো করে করার চেষ্টা করবে, তাহলে অঙ্কে আরও বেশি তোমরা ভালো করতে পারবে এবং পারদর্শী হতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে বা তোমরা উপকৃত হও আমার ক্লাসটা ফলো করে, তো তোমরা বেশি বেশি আমার পেজে লাইক দিবে এবং আমার এই লেকচারকে তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসে সম্পৃক্ত হয়ে উপকৃত হতে পারে। আর সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমার এই নিউমেরিক্যাল ক্লাস 5ম অধ্যায়ের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।